ভাবির হাতের রান্না তো অসাধারণ। আজকে রান্নাটা মা দেখিয়ে দিয়েছে। কি রে বাবা, খাচ্ছিস না কেন? কি হয়েছে? কি সমস্যা, কি হয়েছে? মা, মাংস না একটু ঝাল বেশি হয়েছে। মাংসের ঝাল বেশি হচ্ছে? কি বলছিস? দাঁড়া, আমি খেয়ে দিচ্ছি। হ্যাঁ, আরে আমি যখন তরকারি নামালাম তখন তো দেখেছিলাম মুখে দিয়ে, তখন তো এত ঝাল ছিল না। এত ঝাল আসলো কোথা থেকে? ভাইয়া, মাছটা না অনেক মজা হয়েছে, এটা দিয়েই সেরে ফেলো। আরে কি বলিস, ও মাছ খায় নাকি? তুই বস বাবা, আমি তোর জন্য ডিম নিয়ে আসছি। বস। ভাবি, তোমার মনে হয় ঝাল একটু বেশি পছন্দ। এক কাজ করো, যখন তরকারি রান্না শেষ হবে তখন একটু ঝাল দিয়ে তুমি তোমারটা আলাদা করে রেখে দিও। ভাবি, মন খারাপ করে আছো কেন? কোনো সমস্যা নেই, এরকম হতেই পারে। ভাইয়া কিছু বল, তাহলে এখনই তো ভাবি কান্না করে দেবে। কি হয়েছে রেখা? কোনো সমস্যা নাই, মা আছে তো, সব সামলে নেবে। কিরে, ওরা কোথায়? কোথায় আবার? বলে একদম বাউন্ডারির দিকে যাচ্ছে। আর একটু অপেক্ষা করো, আর খেলাটা শুধু চালিয়ে যাও, দেখবে বল একদম মাঠের বাইরে। তোমার যদি এটা এতই পছন্দ হয়, আমি আবার টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি এটা কিনে নিও। লাভ ইউ টু। ঘুম থেকে কখন উঠছ? আপনি উঠছেন, নাস্তা দিয়ে এখন? তোমার কিছু করতে হবে না। আমার রান্না নিয়ে অনেক সমস্যা হইতেছে, তাই না? এই সমস্যার সমাধান আছে, কিন্তু এই সমস্যা যদি আরো জটিল হয় তখন সেটা ক্যান্সার হয়ে যায়, যেটার কোনো সমাধান থাকে না। বিশ্বাস করেন, কিভাবে কি হইতেছে আমি কিন্তু কিছুই বুঝতে পারতেছি না। কি বুঝতে পারছো না তুমি? এই যে খাবারের লবণ বেশি, তরকারিতে ঝাল বেশি, রান্না করার সময় কিন্তু সবকিছু ঠিকঠাকই থাকে। তাহলে হয়তো ভূত এসে দিয়ে যায়। না, তা হবে কেন? তাহলে কি বোঝাতে চাচ্ছ? আমার মা আর বোন এসব করে? ছি ছি, আমি কেন এসব বলবো? আচ্ছা বাদ দাও, ফোনে কার সাথে কথা বলতেছিলে? আমাদের এতিমখানার একজনের সাথে। বেশি কথা বললো না, পরে ছাড়তে পারবে না, বরং অনেক কিছু হারাতে হবে। আপনি কি বলতেছেন? আমি না কিছুই বুঝতেছি না। ভালো করে খুঁজে দেখ। মা, সব জায়গায় তো খুঁজেছি কিন্তু পাচ্ছি না। আরে ওই দিকটা দেখ, ভালো করে দেখ, তোকে কোনো কিছু দেয়া উচিত না। একটা জিনিস ঠিক মতো রাখতে পারিস না, তোকে কোনো কিছু দেয়াই ঠিক না।
মা আমি তো ড্রেসিং টেবিলের ডয়ারেই রেখেছিলাম। রেখেছিলি গেল কোথায়? সব সময় তো ওখানেই রাখি। কি হয়েছে মা? দেখ না, ওর কানের দুল পাওয়া যাচ্ছে না। স্বর্ণের দুল ছিল ভাইয়া, ড্রেসিং টেবিলের ডয়ারে রেখেছিলাম, দেখুন এখন খুঁজেই পাচ্ছি না। ড্রয়ার কি লক করা ছিল? আরে কি বলছিস ভাইয়া, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমাদের বাড়িতে এমন কেই আছে যে তার ভয় আবার আমার ড্রেসিং টেবিলের ডয়ার লক করে রাখতে হবে? আচ্ছা মনে করে দেখ তো অন্য কোথায় রেখেছিস কিনা। আরে মা, গতকাল তো তোমার সামনেই রাখছি, তোমার কি মনে নেই? হ্যাঁ তা ঠিক, তুই তো আমার সামনেই রেখেছিলি। গেল কোথায়? থাক বাবা, তুই যা ফ্রেশ হয়ে বৌমাকে নিয়ে আয়, নাস্তা খাবি। মা, এখন থেকে বাসার মূল্যবান যত জিনিসপত্র আছে, টাকা পয়সা আছে, সবকিছু লক করে রেখে চাবি তোমরা লুকিয়ে রেখো। কেন বাবা, এত সাবধান থাকার কি আছে? আমাদের কাজের বুয়াগুলো তো ভালো, কখনো কোনো কিছু সরায়নি। হ্যাঁ ভাইয়া, আমাদের বুয়ার তো আর খারাপ কোনো অভ্যাস নেই, তাহলে আবার লক করে কেন রাখতে হবে? এখন থেকে যেহেতু অনেক কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না, সাবধানতার সমস্যা কোথায়? আহা কি বাজে কথা বলছিস? সামান্য একটা কানের দুলের জন্য কি সবাইকে সাবধান হতে হবে নাকি? এত চিন্তা করার কিছু নেই। যা তুই যা, বৌমাকে নিয়ে নাস্তা করবি। কি ব্যাপার বা কাজল ভাই, কোনো ব্যাপার নিয়ে দুশ্চিন্তা করছেন নাকি? না ভাই, তেমন কিছু না। না না, আপনি নিশ্চয়ই কিছু নিয়ে দুশ্চিন্তা করছেন। আপনি আমার সাথে শেয়ার করতে পারেন, আর আপনি তো বলেছিলেন যে শেয়ার করলে মন হালকা লাগে। আচ্ছা শোন ভাই, আপনার ওয়াইফ, আই মিন ভাবি কি এখন আগের মতোই আছে নাকি পরিবর্তন হয়েছে? পরিবর্তন? আরে ভাই, আমি তো বাইচা গেছি। মানে? মানে বাসা থেকে 15,000 টাকা আর গয়না নিয়ে পালায় গেছে। ওহো, তার মানে তো আপনার অনেক বড় একটা ক্ষতি হয়ে গেল। লসের মধ্যে ওই 15,000, আর ওই গয়না তো স্বর্ণের না, ইমিটেশনের। আহারে, বেচারির জন্য দুঃখই লাগতেছে। স্বর্ণ ভেবে নকল জিনিস নিয়ে পালাইছে, বিক্রি করতে গেলে ধরা। এখন কি করবেন ভেবেছেন? থানায় চুরির অভিযোগ করেছি, আর ওর পালিয়ে যাওয়াতে ডিভোর্স দেওয়াটা অনেক সহজ হয়েছে, তাই ডিভোর্স লেটার পাঠিয়ে দিয়েছি। এখন অনেক শান্তি লাগতেছে, হালকা লাগতেছে। স্বাভাবিক। আর এসব প্যারা নিয়ে সংসার করা যায় না, জীবন একদম ধ্বংস হয়ে যাবে, হার্ট একদম নষ্ট হয়ে যাবে ভাই। জি জি, ঠিকই বলেছেন। তা আপনার কথা তো জানালেন না, আমি তো এতক্ষণ ধরে বকবক করে যাচ্ছি। আপনার দুশ্চিন্তার কারণ কি? না না, কিছু না, ঠিক হয়ে যাবে ভাই।